আল্লাহ নবী সেনা মানে নবী পাকের হয়ে লড়াই করা। আমি আব্বাস সিদ্দিক তোমাদেরকে হাতে লড়াই করতে বলবো না, আমি লড়াই করতে বলবো দুটো, একটা হলো কিতাবে আর একটা হলো কলমে। তরুণেরা, ও নবী পাকের উম্মতেরা, এমন একটা পাওয়ার তৈরি করো যে পাওয়ারের কলমটা চালাবে, ওই পাওয়ারের কলমটা চালাবে, এর ফয়সালা হয়ে যাবে। আজকে বাংলার জমিনে 100টা থানাতে 20,000 করে যুবক তৈরি করছি, যে থানাতে আমার নবীর বিরুদ্ধে কথা হবে, পীর আবু বকরের বিরুদ্ধে কথা হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে কথা হবে, তার নামে দরখাস্ত লিখে থানাতে আমরা জমা দেব। অবিলম্বে বিচার চাই, না হয় 100 থানার মেন রোড অবরোধ করে দেব। কথা বলেন না, পাওয়ার কি জিনিস, তাহলে বিচার হবে না? হবে না। তাকে ধরে আনবে, এই সব ফিতনা ছড়াচ্ছ কেন? সে বলবে শরিয়াতে আছে। শরিয়াত কটা? আদিল্লাতুল ইসলামে আরবাতুন, ইসলামের দলিল কটা? কোরআন হাদিস ইজমা। হের ফটো তুলছে, দেখছো? কথাগুলো শোনো না, শিখে নাও না। আদিল্লাতুল ইসলামে আরবাতুন, 4টে, কোরআন হাদিস ইজমা কিয়াস, 4টে হলো শরিয়াতে দলিল। তাহলে 4টে থেকে প্রমাণ করতে হবে তোমার কথা ঠিক। দাদা হুজুরের মাসলার বেখিলাফ কেউ গেলে প্রমাণ দিতে পারবে ভাই? দিতে পারবে না। তাহলে সে তখন জব্দ হবে না? হবে না। দ্বিতীয় কথা, এই যে বলছে মুসলমান তোমরা ভারত ছাড়ো, কোন জায়গায় কেউ কিছু বললে আমরা তখন তার প্রতিবাদ করতে পারবো না? পারবো না। এই একতার দরকার আছে না নাই? বাংলায় তো হচ্ছে, তোমরা আহমেদাবাদে একটা নবী সেনা দল করবে, নবী হয়ে লড়াই করলে কি পাওয়া যায়? বদরের প্রান্তে আল্লাহ নবী যখন গেলেন, নবী আমার দেখতে লাগলেন 1000-এর উপরে কাফেররা, আর আমার নবী পাকের পাশে মাত্র 313 জন। ও নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী বললেন, সাহাবাদের দিকে তাকালে, সাহাবাদের দৃশ্যটাকে দেখে আল্লাহ নবী অবাক হয়ে গেলেন। সাহাবারা তো খুশিতে রয়েছে, সাহাবারা তো আনন্দে রয়েছে। এই যে জিহাদের মাঠে আছে, এখানে সাহাবারা ভয় খাই নাই যে নিজেদের জানটা চলে যাবে। সাহাবাদের খুশি দেখে আল্লাহ নবী দোয়া চাইতে লাগলেন, এ রব্বি আল্লাহ পাক, আমার সাহাবাদেরকে আপনি কবুল করে না। আল্লাহ পাওয়াজ দিলে, এবার নবী আপনার পাশে যারা আজকে দাঁড়িয়েছে, এদের আগে পিছুর গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক এদেরকে জান্নাতি বানিয়ে দিলাম। তখন লড়াই হয়নি, নিয়তটা পাকা, আল্লাহ জান্নাত দিচ্ছে। কারণ অন্তরের খবর তো আল্লাহ জানে। আমাদের যদি নিয়ত পাকা থাকে রাসূলের জন্য লড়াই করতে রাজি আছি, নবীর সেনা হব, এই লড়াই কোনোদিন করতে নাও হয় তাও জান্নাত পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়তের উপরে ফয়সালা। রাসূলের হয়ে লড়াই করতে দরকার আছে না নাই? এই মুসলমানদের পাওয়ার হলো নারে তাকবীর, আল্লাহু আকবার। এক হয়ে যান, এক জায়গায় তাকবীর দেব আল্লাহর নামে, বেঈমানদের কলজে এমনি শুকিয়ে যাবে। বেশি তাকবীর দেব হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি তো গোলাম, কথা বুঝছেন না? আজকে অপমান করা, চক্রান্ত করা, ফাঁসানো নিরীহ লোক স্বাভাবিক ভাববে। যেমন আপনারা আমাকে ভাবছিলেন দরুদ রসুল যারা কারো পড়া হয়নি, ঘাবড়ে গেলে যদি বলা হয় এরকম কথা তো ঘেবড়ে যাবে যে দরুদ মানে নবী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওয়ালা আলে মুহাম্মাদের ব্যাখ্যায় আল্লামা রুহুল আমিন সাহেব নামাজের শিক্ষার মধ্যে লিখছে, নবীর বংশধর অর্থাৎ বংশধরদের উপর দরুদ পড়া হয়। নবী কোন বংশের ভাই? আপনারা বলে কোরাইশ। ফুরফুরা পীর আবু বকর কোন বংশের ভাই? ছোট হুজুর কোন বংশের ভাই? ছোট হুজুরের ছেলে আলী আকবর সিদ্দিকী কোন বংশের ভাই? তা আমার বাপ যদি কোরাইশ আর আমি কি গয়লা? বলবেন তো ভাই গয়লা? এই বংশ বংশ বলছি বলে আবার অনেকে আবার বলে বংশর বাড়াই দেখাবেন না, বংশর বাড়াই। বংশের বাড়াই আমি দেখাইনি ভাই, বংশর বাড়াই আমি দেখাচ্ছি না। বংশ হলো নিয়ামত। সূরা কুরাইশ কোরআনে আছে এবং আব্দুল্লাহ বিন ওমর থেকে হাদিস, আব্দুল্লাহ বিন ওমর থেকে মিশকা শরীফের হাদিস, কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা কুরাইশের হাতে থাকবে। ফয়সালা আল্লাহ করেছে, তোমার আমার হিংসা করা উচিত হবে না, ফয়সালা মেনে কুরাইশদেরকে ভালোবাসতে হবে। এটা আপনারা চিন্তা ভাবনা করেন। মনে রাখবেন, দাড়িতে কিন্তু ঈমান নয়,
টুপিতে ঈমান নয়, নামাজে ঈমান নয়, ভাববেন আমি নামাজ পড়ি হয়ে গেছে না। ঈমানটা কি? নিজের জানের থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা। দাড়ি কেন রেখেছেন? আপনি রেখেছেন, রবি ঠাকুরের আছে, শিখ পাঞ্জাবিদের আছে, সব তো একই। পার্থক্যটা কি? আমি রেখেছি নবীর মহব্বতে, সুন্নাত, আর সে মহব্বতে নাই, ফ্যাশন। কথা বুঝে আসছে? তাহলে এই ফ্যাশন আমার তোমারও তখন হয়ে যাবে যখন মহব্বত না থাকবে। তাদের নেই বলেই তো বেকার। বুঝাতে পারছি তো নাকি? তাহলে আগে মহব্বত। রসুল বলছেন সালাসুন, আমি রসুল বলছেন আমি তিনটে জিনিস রেখে গেলাম। ইবনে মাজাহ শরীফের হাদিস, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, সুন্নাতে রাসূলি, আমি রসুল, আমার সুন্নাত, ও আহলে বাইতি, আমার পরিবার বর্গ। এবং রসুল আরো বলছেন আমার বংশধররা হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তি যারা উঠেছে তারা ত্রাণ পেয়েছে না পায়নি? আমার বংশধরকে যারা সম্পর্ক মহব্বত রাখবে তারাও নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছে, কথা বুঝে আসছে? এবারে নবীর বংশধরদের মধ্যে আবার কাউকে কেনানের সঙ্গে তুলনা করবেন না তো। মানে কিছু কিছু মৌলী সাহেবের যে কেনানের সাথে তুলনা করে, দাদা হুজুরের আওলাদ দেবে কেনানের সাথে। ভাই কেনান কোরআন ঘোষিত কাফের, কোরআনে ঘোষিত হয়েছে কেনান কাফের। ফুরফুরার পীর আবু বকরের আওলাদদের মধ্যে কেউ ঘোষিত হয়েছে নাকি? কাফের সঙ্গে মোমেনের উদাহরণ দেওয়া যায়? একটু বোঝেন, রাগের চোটে না কি করবে দিশে খুঁজে পাই না। একটা লোক কুকুরের যখন জলাতঙ্ক রোগ হয় দেখবে নিজের কামড় নিজেই কামড়ায়, নিজের গায়ে যন্ত্রণার চোটে। আমি এমন এমন জায়গায় মেরেছি কিছু কিছু লোকের যন্ত্রণার চোটে মাথা কাজ করেনি। উত্তর 24 পরগনা বাদুরিয়া পাশে কি বলে গোপালনগর না গোপালপুর মোড় আছে, ওখানে আবুল হোসেন সাহেবের একটা স্মৃতি সভা হয়েছিল। ওইখানে আমি বক্তব্য দিতে বলেছিলাম যে আমি জন্মগত পীর সাহেব। কি বলেছিলাম? জন্মগত পীর সাহেব। বলার পিছনে ইতিহাস আছে ভাই। যখন একটা আলেম কিছু বলে জানবেন কিছু রহস্য আছে। আমি কাউকে তো ঠেকা দিবার জন্যই বলেছি। যেই বলেছি আধ ঘন্টা পরে রিয়াকশন। ওরই 1 কিলোমিটার দূরে কিছু মুনাফেক আমার দাদা পীর সিলসিলার বিরোধী, তারা ওয়াজ করছিল, খবর চলে গেছে। রাগের চোটে বলছে ও যদি জন্মগত পীর হয় আমি জন্মগত নবী। আমি তো ওই জন্য বলেছি অ্যাকশনটা কোথাও যাই দেয়। ভাই পীরের দরজা খোলা আছে না বন্ধ হয়ে গেছে? খোলা আছে। তাহলে আমাকে আল্লাহ চাইলে পীর করতে পারে না? পারে না। কিন্তু জন্মগত নবীকে বললে ঈমান থাকবে? কারা বলেছে লাস্টে বলে যাচ্ছি। হ্যাঁ, দরুদটা একটু ভেঙে দিয়ে এইভাবে আমাকে এই এসবগুলো করেছে তো উড়ায়, আমি সব জানি, স্বীকার করেছে তো। দরুদ, তাহলে দরুদ ইব্রাহিমে ওয়ালা আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কোরাইশ, আমি কোরাইশ বংশের। তাহলে আহলে মুহাম্মদের জন্য দরুদ পড়তে হচ্ছে না হয়নি? নামাজে দরুদ ইব্রাহিম পড়াটা কি এটা জানেন তো নাকি? না এই পর্যন্ত ছেড়ে দিয়ে চলে যাবে? দরুদ ইব্রাহিম যদি ছেড়ে দেয় কেউ নামাজ হবে? হ্যাঁ হবে, হবে, হবে। আমি এই পর্যন্ত ছেড়ে দিয়ে আপনাদের ঘরে বোকা বানিয়ে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু বোকা বানানো আমার কাজ নয়। কেন আমার কাজ হলো আপনাদের ঘরে জান্নাতের রাস্তা দেখানো। কথা বুঝে আসছে? অতএব দরুদ যদি কেউ ছেড়ে দেয় নামাজ হানাফি মাযহাবে হবে। কেন? দরুদটা তাসাহুদের মধ্যে পড়া হচ্ছে, তাই দরুদ ইব্রাহিম পড়াটা হলো সুন্নাত। এই তাসাহুদে দরুদ না পড়া হতো তখন দরুদটা পড়া ছিল ওয়াজিব, তখন তোমাকে ছাড়লে আর নামাজ হতো না। তাহলে এই পর্যন্ত বলে আমি চলে যেতে পারতাম, কারণ তোমরা তো হয়ে গেছো। তুই তো বলে দিন আলে মুহাম্মাদের মধ্যে আমি পড়ছি তাই দরুদ পড়তে হবে, নামাজ হবে না, তোমরাই তো বলছো। চলে যেতে পারতাম না, আরো খুলে বলে যাচ্ছি। কেন সামনে আবার কেউ এসে বুঝাতে পারে তো যে দরুদ পড়া তো সুন্নাত, হবে না নামাজ, আবার তাহলে আমাকে খরচ করে নিয়ে আসতে হবে বুঝাতে। আমি ঝুলিয়ে রাখতে পারতাম দাওয়াত লিবার জন্য, কিন্তু না ভাই আমি মরে যাবে এবারে দাওয়াতের চোটে। এত দাওয়াত আমাকে লোক করছে, ওই জন্য আমি কাটাতে চাইছি। শোনেন, তাসাহুদের মধ্যে দরুদ পড়া হয়ে যাচ্ছে। তাসাহুদ যদি নামাজে কেউ ছেড়ে দেয় তার নামাজ হবে? হবে না। কারণ তাসাহুদ হলো পড়া ওয়াজিব, পড়তেই হবে। কথা বুঝে আসছে? তাসাহুদের মধ্যে দরুদ খুতা আছে। এবারে আসেন দেখি তাসাহুদটা পড়ে।
যারা ভুল ধরছিলেন আপনারাই পড়েন তাসাউফটা। আচ্ছা আমি পড়ে দিচ্ছি, দেখেন তো হচ্ছে কি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতুত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিনটা কারা? ইবাদিল্লাহি সলিহিনটা কারা? আব্বাস সিদ্দিকী একা? ইবাদিল্লাহ সলিহিনের ব্যাখ্যায় মিশকাত শরীফ বনু হাসিম বনু মুত্তালিব অর্থাৎ কুরাইশ বংশধর, এরা গোত্র হলো বনু হাসিম বনু মুত্তালিবের বংশ হলো কুরাইশ। এই কুরাইশ বংশের ঈমানদারদের জন্য দরুদ পড়া হচ্ছে এবং ইবাদিল্লাহ সলিহিনের ব্যাখ্যায় প্রতিটা নেককার নামাজি পরেজগার রোজাদারদের জন্য একে অপরকে দরুদ পড়তে হবে, দোয়া চাইতে হবে, নামাজ হবে না। তোমরা আমাদের জন্য পড়ো, আমরা তোমাদের জন্য পড়ি, সবাই সবার জন্য পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। মানে বুঝতো না, ভাবছে বিরাট কিছু হয়ে গেছে, কিচ্ছু হয়নি। কথা বুঝে আসছে? এই ভেঙেছে তো নাকি, না এখন আটকে রয়ে গেল? তাসাহুদের মধ্যে আহলে কুরাইশদের জন্য এবং প্রতিটা নেককার সালেহ বান্দাদের জন্য দরুদ অর্থাৎ দোয়া চাইতে হয়। এই তাসাহুদ ছেড়ে দিলে নামাজ হবে না, এটা আমি বলেছি। কিন্তু বলাটা এভাবে নয়, অনেক উদ্দেশ্য আছে। লাস্টে বলেছিলাম দেখবেন যে ঠিক আছে আমি শেষে বুঝিয়ে দিয়ে যাবো, না ওয়াজ ছেড়ে দেবো বলেছিলাম তো। ওটা তার শেষেরটা কই খুঁজেছেন কোনোদিন? শেষেরটা কই? যারা দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করে এই শেষেরটা কই, জানি তারা ছড়াচ্ছিস কেন, ছড়ালি কেন, পুরোটা দে। কথা বুঝে আসছে ভাই? এখন কথা হচ্ছে আমি বিদায় নেব, তার আগে এতে লিখে দিয়েছে আমাকে একটা কথা, এই ফেতনা বহুত জায়গায় চলছে। আসসালামু আলাইকুম, উত্তর 24 পরগনা, দুটো মৌলানা। নাম বলবো না, আপনারা বুঝতে পারছেন। এখানে এসে ফুরফুরা শরীফের আওলাদের সম্পর্কে উল্টো পাল্টা বলে গিয়েছে। বলতে হবে এখানে যেটা লেখা আছে কাইম, এখানে আব্দুল দেয় না তো, এখানে কাইম মাতিল, এখানে লেখা আছে যেটা দেখলেন মায়াকার হসিম কাইম আর মায়াকার তসিল মাতিল। যাই হোক আপনারা ধরে নিয়েছেন, এখানে যেটা লেখা আছে না বাড়তি বলতে হবে কেন? এখানে এসে ফুরফুরা শরীফের আওলাদদের সম্পর্কে উল্টো পাল্টা বলে গিয়েছে। আপনাদের সাথে কিসের দ্বন্দ্ব, ওনাদের সম্পর্কে কিছু বলবেন? ইতি আল্লাহর বান্দা, এতে লেখা আছে আব্দুল্লাহ। আমি সব জায়গায় হাসি খুশিতেই থাকি ভাই, জানি না কারো কষ্ট হলো, আমার কিছু করার নেই। তো ভাই জানি দ্বন্দ্ব অন্য কিছু নয়, দ্বন্দ্বটা তাহলে প্রথম থেকে বলতে হবে, সময় লাগবে। শুনতে রাজি আছে? দ্বন্দ্বটা হচ্ছে এটাই, ওনারা দীর্ঘদিন ধরে আমার চা আজান হুজুরদের সঙ্গে মিশেছিল। আমার চা আজান হুজুররা ওনাদেরকে দাওয়াত দিত, আসামে মালদায় বিভিন্ন জায়গায় নিয়ে যেত সাথে করে। বাবা আমাদের সিলসিলার মৌলানা গো, দাও না টাইম দাও, ওয়াজ করুক, যাও দাওয়াত করো, মৌলানাকে দাওয়াত করো। এইভাবে প্রচার আমার বাচ্চারা করে 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 সারা বাংলাতে করিয়েছে। কথা বুঝলেন? আমার আল্লাহ কথা খারাপ দিলেন, উদাহরণ দিচ্ছি ভাই। একটা জন্তু আছে, যে জন্তুটাকে কোরআনের ভাষায় খিনজিল বলে। এই খিনজিলকে খাওয়াই কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। কিন্তু খেয়ে 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 যখন চর্বি জমে দেখবেন ওই খিনজিলই আবার খোদার ঘরে যে গুঁতো মারে। কথা বুঝলেন তো? এদেরকে ঘুরিয়ে 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 আমার বাপ চাচারাই প্রচার করিয়েছে। এবার চর্বি জমেছে, এখন কি করেছে, ফুরফুরার সঙ্গে একটা দ্বন্দ্ব লাগিয়ে একটা নিজে মাতাওয়ালা হবার চেষ্টা করেছে। তা মাতাওয়ালা হতে গেলে যে কোনো একটা দরবারকে ধরতে হবে। তা বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুরের আওলাদদেরকে বোকা বানিয়ে, তাদেরকে মশলা বুঝিয়ে উল্টো পাল্টা বুঝিয়ে দিয়ে তাদের ঘরে মাথায় ঘোল ঢেলে দিয়ে বলেছে যে আল্লামা রুহুল আমিন সাহেব হলো মুজাদ্দেদ। এবারে আপনারা বলেন দাদা হুজুর ছাড়া আপনারা কি কাউকে মুজাদ্দেদ বলে মানতে চান?
আচ্ছা, আল্লামা রুহুল আমিন সাহেব তিনি তিনার কিতাবের মধ্যে লিখছেন, আমার পীর যে সময়ের মুজাদ্দেদ হয়েছিল 19-20 শতাব্দীর, আমি রুহুল আমিন কাশ্মীর হালতে এবং বহু দেশ ঘুরেছি, কিতাব সংগ্রহ করেছি, কাউকে মুজাদ্দেদ বলে খবর পাইনি। আমার পীরকে আল্লাহ তামাম ওয়ার্ল্ডের জন্য একটি মুজাদ্দেদ করে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রুহুল আমিন সাহেব বলছেন, আমার মুজাদ্দেদ শুধু মুজাদ্দেদ, পীর মুজাদ্দেদ ছিলেন। আজকে তিনি চলে যাবার পরে, তিনার ছেলে চলে যাবার পরে, কেউ যদি স্বার্থপর নিজের পজিশন গুছাতে গিয়ে, নিজের দল বাড়াতে গিয়ে ফুরফুরাকে, দুটো হাতকে, একটা হাতকে টুকরো করে দিতে যে শক্তিটাকে ছোট করতে চাই ওয়াহাবিদের সাথ দিয়ে, তাহলে মেনে লিয়া যাবে সেটা? তা আমার বাপ চাচারা কি করলেন, সঙ্গে সঙ্গে ওনাদেরকে খারিজ করে দিলেন, বাদ, যে ওরা আমাদের সিলসিলার দুশমন, আমাদের কেউ নাই, বাদ। যেমন হযরতে আলী হুজুর বাদ করেছিল খারিজিদের ঘরে, জানেন তো ইতিহাস, খারিজিদের ঘরে বাদ করে দিয়েছিল। তখন খারিজিরা কি বলেছিল, আলীকে বাদ দিবার, আলীটাকে বাদ দিবার, আমরা আল্লাহ আল্লাহ রসুলকে মানি, যতদিন বাঁচবো আল্লাহ আল্লাহ রসুলকে মানবো, আলীর কথা চলবে না। তাহলে এখন আপনারা বলেন, এই খারিজিকে কি আপনারা মানবেন? এই মানবেন? কেন খারিজিরা বলছো তো আমরা আল্লাহ রসুলকে মানি, কিন্তু আলীকে, আর রসুল বলছেন আমার কাছে আসতে গেলে আলীর মধ্যে দিয়ে আসতে হবে। আমি হলাম এলেম, আলী হলো এলেমের দরজা, ওর মধ্যে দিয়ে আসতে হবে, না হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর খারিজিরা বলছে আল্লাহ রসুলকে মানি, যতদিন বাঁচবো আল্লাহ রসুলের জন্য লড়াই করব, সংগ্রাম করব, মরবো, জান দেবো, সব কিছু করব, আলীর কথা চলবে না। আজকেও একদল খারিজ বইকারা নিমাই চাঁদের পুতা, ওর দাদুর নাম হচ্ছে নিমাই চাঁদ, এদের দাদুর নাম হচ্ছে নিমাই চাঁদ, এর পর দাদুর নাম হচ্ছে কালা চাঁদ। হারোয়া কোর্টে যখন পুলিশ ধরে নিয়ে গেছিল, এই তোর বাপের নাম কিরা, বলছে শামসুর রহমান, তার তোর দাদুর নাম, বলছে নিমাই চাঁদ। হ্যাঁ কি শামসুর রহমান? বলছে আগে সব অন্য লাইনে ছিল, বাপ থেকে এই লাইনে এসছে। বলছে ও, খারাপ নিলে হবে না, যেটা বাস্তব বলছে। তার বাপের নাম বলছে কালা চাঁদ, সেই রিপোর্ট আমরা তুলেছি, তুলে পেয়েছি, তাই বললাম। কথা বুঝে আসছে ভাই? তো ভাই সেই হিসাবে আজকেও এদেরকে আমার পীর মোর্শেদরা খারিজ করেছে। এরা এখন বলছে ফুরফুরার হুজুররাকে খারিজ করার, আমরা যতদিন বাঁচবো দাদা হুজুরের জন্য লড়াই করবো, দাদা হুজুর জান দেবো, দাদা হুজুরের সিলসিলাতে লড়াই করবো। এটা যেমন সেদিন বাঁচার জন্য খারিজিরাও বলেছিল, আজকেও এরা বাঁচার জন্য দাদা হুজুরকে নিচ্ছে। কারণ দাদা হুজুর ছাড়া বাংলার মুরিদদের কাছে গতি চলবে না, খাওয়া বন্ধ হবে। চাঁদা দিল্লি, বোম্বাই, সুরাট, মিরাট, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, লাখনৌ যেখানেই যাবে দাদা হুজুরের নাম না বললে দাদা হুজুরের মুরিদরা চাঁদা দেবে না। তাই খাবার জন্য দাদা হুজুর, কথা বুঝে আসছে? যদি প্রকৃত দাদা হুজুরের মুরিদ হতো, দাদা হুজুর কি বলেছে? 26 নম্বর ওসিয়তনামা খোলেন, বাবারা আমার আওলাদদের মধ্যে থেকে, সিলসিলার আলেমদের মধ্যে থেকে কোনো মসলালি মতভেদ দেখা দিলে 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবে এসে তোমরা মীমাংসা করে নেবে। আর ওরা বলছে জুতো সেলাই করে খাবো, তো ফুরফুরাই যাব না। দাদা হুজুরের কথা মানছে? 16 নম্বর ওসিয়তনামা দেখাচ্ছে, এজন্য আমরা মানি না, আমাদের সঙ্গে পটে না। কি জন্যে না, 16 নম্বর ওসিয়তনামায় দাদা হুজুর বলেছে পয়সা লিয়া যাবে না ওয়াজ করে, হুজুররা লেয় 1,000 টাকা, তাই আমরা ওনাদের সঙ্গে চলি না, এটা ওনারা বলে, তাই তো নাকি গো ভাই? 16 নম্বর ওসিয়তনামা কারো কাছে থাকে তো একটু লিয়ে আসেন, টক করে আমি দেখে দিই, ওতে ওয়াজ করে পয়সা চেয়ে নিবার কথা নেই। আমি মুখস্থ বলছি, কালকে মিলিয়ে নেবেন যে ওসিয়তনামা আমার বেটা জানেন, আমি বুঝি না। এই কথা বুঝছেন না? ওসিয়ত তো আমার বেটা জানেন, আমি বুঝি না। ওতে লেখা আছে আলেমের এলেম, পীরের পীরত্ব খায়রাত পাওয়ার উদ্দেশ্যে যেন না হয়, ইশারা ইঙ্গিত দ্বারা কারো কাছে খায়রাত চাহিয়া লইবে না, ওয়া লওয়া হারাম। দাদা হুজুর বলছে খায়রাতটা বাংলা কথা ভাই, খায়রাতটার বাংলা কি খুঁজতে হবে না? খায়রাতটার বাংলা হলো ফারেঙ্গে রাব্বানি লোগাতের কিতাব, তাতে লেখা আছে ভিক্ষা। ভিক্ষা কাকে বলে? দে রে মা, আল্লাহর হস্তে যা খুশি দে মা। একটা কুমড়ো বার করে দিয়েছে, কুমড়ো এখন বাজারে দাম নেই, মারবে না, মারবে না, ভিক্ষা চাইতে একে বলা ভিক্ষা, যা দেবে মা। কে দে রে মা? একটা নারকল দিয়েছি, লিজা, একে তো ভিক্ষা বলে নাকি? যদি বলে নারকল লুবো নি আমি, 10 টাকা দাও, দেবে ভাই, ওকে ফকির বলবে, বাঁচতে তারা ব্রত, ওকে মিজাজ হয়েছে ভাই, ওকে বলা হয় ভিক্ষা। ভিক্ষা লিয়া হারাম।
কেন? দাদা হুজুরের পিরিয়ডে একদল মোল্লা মৌলভী নামধারী ওই শিব সেজে যেমন সব ঘুরছে ওরকম ঘুরতো, ঘরে ঘরে দরজা দিয়ে বললো কি রে মা এসেছি রে মা, ওই এক মিনিটে চাল দিত, আলু দিত, পেঁয়াজ দিত। ওটা দেখতে আলেম জাতের ইজ্জত যাচ্ছে, ওটা শরিয়াতে হারাম। কথা বুঝলেন? ওই দাদা হুজুর পীর কেবলা 22 নম্বর ওসিয়াতনামায় লিখেছে, বর্তমান জামানায় ইলম শিক্ষা দিয়া, হাদিস শিক্ষা দিয়া, আজান দিয়া, ঝাড়ফুঁক দিয়া সে যা ধার্য পারিশ্রমিক নেবে ওটা জায়েজ। আজকে আমি সারা দিন জেগে রাত জেগে এই প্লেনে করে এলাম, জানকে হাতে করে নিয়ে এই কষ্ট করে রাত জেগে আবার যাবো, কালকে সারাদিন জাগবো, রাত জাগবো। আমার কি দরদ হয়েছে ভাই তোমাদের ইসলাম শেখা? আমি কি, আমাকে কি আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, উলিল আমর করেছে নাকি বলতে হবে? তাহলে আমার পারিশ্রম দেবেন না আপনারা? আমার ছেলে পুলে নাই, আমার ঘর নাই, এই যে 3 দিন ইসাল সাহেব হবে, আমার এত মহব্বতের লোক হয়ে গেছে, আমার মাথায় টেনশন। 1 লক্ষ পাতার অর্ডার দিয়েছি, 1 লক্ষ মেহমানদারি, 20 লক্ষ টাকার খরচ। আজকে না থাকলে আমি বার করবো কোথায়? আমি কি চাঁদা তুলে বেড়াচ্ছি নাকি? দে বাবা দে বাবা দে বাবা দে বাবা। একটা মাদ্রাসা করেছি কোন জায়গায়, আর 70টা বাঁশের খুঁটি লাগিয়ে দিয়ে ব্যাঙের ছাতার মতো করে দিয়েছি। 80টা মাদ্রাসায় দে বাবা দে বাবা দে বাবা, কোটি কোটি লিজে হাফ হাফ করছি নাকি আমি? যারা চাঁদা তুলে খায় তারা বলতে পারে পয়সা চলবে না। আল্লামা রুহুল আমিন সাহেব রদ্দে আজান গাছির মধ্যে লিখেছে, আমাদের ইমামের মত, আমাদের ইমামটাকে হানাফি মত হলো ওয়াজ করিয়া, ঝাড়ফুঁক দিয়া, পীর মুরিদি করিয়া সে যা পারিশ্রমিক নেবে ওটা হলো উত্তম হালাল। দাদা হুজুরে এক খলিফা বাঁধপুরে শুয়ে আছে, হুগলি জেলার মানুষ আপনারা জানবেন, বাঁধপুরে শুয়ে আছে। কি বলে নূর মোহাম্মদ, বাঁধপুরে সুফি না না আরেকজন নূর মোহাম্মদ সাহেব রয়েছে। উনি ওনার কিতাবের মধ্যে লিখছে যে এই যে আলেমরা দ্বীনি শিক্ষা দিয়ে, ওয়াইজিনরা দ্বীনি শিক্ষা দিয়ে, পীরেরা দ্বীনি শিক্ষা দিয়ে, ইমামরা নামাজ দ্বীনি শিক্ষা দিয়ে সে যা ধার্য করে পারিশ্রম নেয়, ওটাকে যদি কেউ হারাম বলে এবং পিছনে নিন্দা করাকে হালাল জানে, তার পিছনে নামাজ হবে না, তার বিবি থাকলে দৌড়ে নিতে হবে, বিবির তালাক হয়ে যাবে। সেই বইয়ে দাদা হুজুর সই করছে, আফিয়ান ও আবু বকর মাসলা সহি, ঠিক বলেছে। এবার চিন্তা করেন দাদা হুজুরের কথা, বুঝছেন? এটা গেল ফুরফুরার। দেওবন্দীদের পীর সাহেব রশিদ আহমেদ গাঙ্গুই সাহেব, নাম শুনেছেন? ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখছে, ঘন্টা ব্যাসে চুক্তি করে লিয়াও যায়। আমি 1 ঘন্টা থাকবে এত লাগবে, 2 ঘন্টা থাকবে এত লাগবে, 3 ঘন্টা থাকবে এত লাগবে, 4 ঘন্টা এত থাকবে। ফতোয়ায়ে রশিদের মধ্যে লিখছে ঘন্টা ব্যাসে চুক্তি করে লিয়াও যায়। শুনছেন? তাহলে হারামটা বলছে কারা? হারাম বলেছে ওয়াহাবিরা আর আজান গাছিরা। কথা শুনছেন তো? তাহলে আজকে এনারা এসে দাদা হুজুরের আওলাদদের বিরুদ্ধে সব বলে যাচ্ছে। আমার কাছে কথা হচ্ছে ভাই, সমস্যা এই জায়গাটাই। ওনারা আল্লামা রুহুল আমিন সাহেবকে মুজাদ্দিদ বানিয়ে একটা আলাদা গ্রুপ করতে চেয়েছিল, এবং দ্বিতীয় রুহুল আমিন সাজার শখ করেছিল। এই কাইম না কি লিখা আছে, কথা বুঝছেন তো? সেইটাকে আমার বাচ্চারা যখন ষড়যন্ত্র বুঝলো, আল্লামা রুহুল আমিন সাহেবের আওলাদদেরকে বুঝিয়ে তাদেরকে ডেকে নিল, আরো যারা আলেম ছিল তাদের ঘরে বললো, সব ফিরে চলে এলো। ও বেটাগুলোকে সুযোগ দিল যে তওবা টিল্লা করে ফিরে যা। ওরা এসেও ছিল তওবা করে বলে, কিন্তু শর্তে দেখছে পুষ হচ্ছে না, তো এ তো গন্ডগোল হয়ে যাবে। তখন বেরিয়ে চলে গেল যে না আমরা আসবো না, অন্য দল হয়ে গেছে। তা আপনারা যারা দাদা পীরের হবেন, আপনাদের উচিত হবে ওনাদেরকে না আনা, ওনাদের জলসায় না বসা, ওনাদের সোহবত না থাকা। হ্যাঁ, কোনোদিনই দেওয়া যাবে না। এই দাদা হুজুরের মুরিদ হন, আমি অন্য কাউকে বলবো না, দাদা হুজুরই মুরিদ হন। কেন? ওনার বক্তব্য ওনার বাপ বলেছে, শামসুর রহমান, যে ও বলেছে মুফতি আজম মেজর হুজুরের এলেমটা হচ্ছে কলসির মতো। এই কথা শুনছেন? কলসি। এবং এই কাইম এ নিজে ওই দিন বলেছে যে ও যদি জন্মগত নবী পীর হয়, আমি জন্মগত নবী, অতএব প্রকাশ্য যদি তওবা না করে। এর পুরো ক্যাসেট আছে ভাই, ওই 2 মিনিট নয়, এত কাজ আছে। এই রয়েছে আব্দুল্লাহ কাছ থেকে, সব লে নেবে, শুনে নেবে। 2 মিনিট নয়, পুরো ক্যাসেট রয়েছে। কথা বুঝে আসছে?
তাহলে বলেন কেউ যদি নবী দাবি করে জন্মগত ঈমান আছে, যদি বলে আমার ভুল করে হয়ে গেছে, শরিয়াত বলছে প্রকাশ্য যেমন বলেছো প্রকাশ্য তোমাকে কলেমা রদ্দ কবুল পড়তে হবে। যতক্ষণ না প্রকাশ্য কলেমা রদ্দ কবুল পড়বে শরিয়াতের মাসলায় উনি কাফের, এবং ওনার জানাজা পর্যন্ত যারা পড়বে তাদের ঈমান চলে যাবে। এবং একটা বই লিখেছে, যে বইটার নাম হচ্ছে উপাধি কি ও কেন। উপাধি কি ও কেন। ওতে আমার কলম বলে একটা কলমের লেখকের একটা কলম থাকে না, আমার কলম, তাদের লিখছে আমার মনে হয় এই বইটা বেরোবার পর অনেকে আমাকে অনেক কিছু বলবে, মানে নিজে থেকেই জানে আমাকে বলবে, আগে থেকেই বলে দিচ্ছে। ওতে লিখেছে বংশ মর্যাদার কবর হোক, বংশ মর্যাদার দাফন হোক, উপাধি হয়ে যাক, এই দাফন হয়ে যাক বংশ উপাধি, দাফন হয়ে যাক বংশ উপাধি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, রসুলের কথাকে কেউ যদি দাফন হয়ে যাক বলে তার ঈমান থাকবে? রসুল মদিনার নবাবিতে দাঁড়িয়ে বলছে আমি কে চেনো? সাহাবাদেরকে বলছে আমি কে চেনো? সাহাবারা থতমত খেয়ে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললো। সাহাবাদের ঘরে রসুল তখন বলছে শোনো আমি কে, আমি হলাম আব্দুল্লাহর বেটা, মা আমিনার লাল, আমি হলাম আদম আলাইহিস সালামের সন্তান। আমার বংশের মধ্যে একটা কেউ জিনা বিচারের মধ্যে লিপ্ত হয়নি। জাহিলিয়াতের যুগে থাকার পরও তারা পাক পবিত্র ছিল। আল্লাহ আমাকে সব থেকে শ্রেষ্ঠ বংশে, কুরাইশ বংশে, হাসেমি গোত্রে পাঠিয়েছে। রসুল নিজের বংশের মর্যাদার আলোচনা করছে না, করে না। আর বংশ মর্যাদার কবর হয়ে যায় যদি কেউ বলে, রসুলের কথার কবর দিচ্ছে। এই কথা বুঝছেন তো? রসুলের কথার যারা কবর দেয় এরা ইমানদার থাকে। কিন্তু দাড়ি দেখবেন, মাথায় টুপি দেখবেন, বড় পিরহান দেখবেন, দেখলে হবে না। মোতাজেলাদেরও দাঁড়িয়ে আছে, মাঝভারিদের দাঁড়িয়ে আছে, শিয়াদেরও দাঁড়িয়ে আছে, খারিজিদেরও দাঁড়িয়ে আছে। হযরত উসমান গনিকে যারা শহীদ করলো তারাও নামাজ পড়েছিল। কারবালার মাঠে হযরতে হাসান হুজুরকে, হুসাইন হুজুরকে যারা শহীদ করলো, শহীদ করে দিয়ে আসরের নামাজ পড়ে তাদের হুসাইনের বুকের ওপর দিয়ে ঘোড়া চালিয়েছিল, তারাও দাঁড়িয়েওয়ালা, টুপিওয়ালা, নামাজিওয়ালা। আকীদাটা দেখেন আপনার পীরের দিকে আছে কিনা। এবারে মনে হচ্ছে আপনারা বিরক্ত হচ্ছেন। বাবা দুটো বাজতে যাচ্ছে গো, কথা শুনছেন তো ভাই? দুটো বাজছে, আর সম্ভব নয়, আমি এত আজ করি না, কথা বুঝলেন তো ভাই যান। তাহলে বলেন এদের সাথে মিশা যাবে? শুধু এই কথা নয়, ওই গোপালপুর মোড়েতে ওই দিন বলেছে বংশ দেখাচ্ছ, বংশ বংশ, রক্ত দেখাচ্ছ রক্ত, রেগে গিয়ে বলছে রক্ত দেখাচ্ছ রক্ত। সমস্ত সাহাবাদের শরীরে কাফেরের রক্ত আছে। এই কি বলে কাইম না কি লিখেছিস, এই বলেছে। এই শুনছেন ভাই? সমস্ত সাহাবা বলেছে, আমি আবু বকর সিদ্দিককে একা ধরবো কেন? সমস্ত সাহাবাকে বলেছে। হযরত ইমামে হাসান হোসেন ও সাহাবা ছিল, সাহাবা ছিল না, ছিল না? আলীর রক্ত ইমামে হাসান হোসেনের শরীরে আছে। তো একে তোমাদের কি বলি বলো না, তোমরা বলো তো। আমি যদি পীরের ঘরের ছেলে না, মুরিদ যদি হতাম, জেল খাটতাম তাও ভালো, ঠ্যাং ভেঙে ফেলতাম। শুধু পীর সাহেব, আমরা জোরে হাসলেও বদলাম, আমরা একটু কাপড় তুললে বলবে নুগি পুরো তুলে ফেলেছে, আর তোমরা পুরো তুলে মাথায় বেঁধে ঘোরো তাও বলবে ঢেকে আছে। এটা স্বাভাবিক ব্যাপার, কেন আমাদের দোষটাকে বেশি করে দেখানো হয়, তাই কিছু বলতে পারছি না, মুখে প্রতিবাদ করছি। তোমাদের ঘরে একটা ওসিয়াত করে যাচ্ছি, তুই রসুলকে ভালোবাসো, সাহাবাদেরকে ভালোবাসো, পীর আবু বকরকে ভালোবাসো। এদেরকে পয়সা দিয়া তো দূরের কথা, এক গ্লাস পানি পর্যন্ত দিলে তখন মনে করবে তুমি তোমার নবীর দুশ্মনকে পানি খাওয়াচ্ছ, সাহাবাদের দুশ্মনকে পানি খাওয়াচ্ছ, পীর আবু বকরের দুশ্মনকে পানি খাওয়াচ্ছ। একটা হিন্দুকে পানি খাওয়াবে কেন? সে মুনাফিকি করে না। এই মুনাফিক তুই বলে দে ডাইরেক্ট, আলাদা কথা। এই মুনাফিক, মুনাফিক সবচেয়ে কঠিন জিনিস, কথা বুঝে? এই হচ্ছে ঝগড়া ভাই, অন্য কিছু নয়। আমাদের গেলে ভাই উঁচু পিড়ে দেয়, আমাদের ঘরে গেলে নরে তাকবীর আল্লাহু আকবার, নরে তাকবীর আল্লাহু আকবার। এইটুখানি ছেলেকে তাকবীর দিচ্ছে, আর সে একটা অত বড় মাওলানা ওয়াজ করবে আর তাকবীর দেবে, এটা কি করে হয়? আরে তোর মধ্যে অহংকার, তুই কাকে দেখে তাকবীর দিচ্ছিস? তোর তো পীরের আওলাদ,
তোর তো পীরের খুন আছে, তুই আব্বাস সিদ্দিকীকে দেখছিস কেন? তুই আবু বকরের খুনের দিকে তাকা, যে আমার খুন আসছে, পীরের খুন। আমি আব্বাস সিদ্দিকীকে দেখিনি, আমার আবু বকরের খুনকে দেখছি। এ যুবকেরা শোনো, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি তিনার কিতাব লিখছে, 70 থেকে 80 হাজার লোক পড়াশোনা করছে, ছাত্র তিনার কিতাব দার্স হাদিস পড়াচ্ছে, উঠে দাঁড়িয়ে যাচ্ছে, হাদিস পড়াচ্ছে, উঠে দাঁড়িয়ে যাচ্ছে, আবার বসছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে, আবার বসছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে। এভাবে হতেইছে। একটা ছাত্র উঠে পড়ে গেছে, হুজুর আপনি এরকম করছেন কেন? বলছে বাবা ওই যে দেখ। কি দেখছে? একটা বাচ্চা ল্যাংটো, বাচ্চা ছোট ছেলে ল্যাংটো, কখনো ঘর থেকে বেরোচ্ছে, যেই বেরোচ্ছে এত বড় মুহাদ্দিস উঠে দাঁড়াচ্ছে, আবার ঢুকে যাচ্ছে, আবার বেরোচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে, আবার যে ঢুকিয়েছে আবার বসছে। হুজুর একটা বাচ্চা ছেলে ল্যাংটো, সে উঠছে, ঢুকছে, বেরোচ্ছে, আপনি উঠে দাঁড়াচ্ছেন। বলছে এই পাগল, তোরা বাচ্চা দেখছিস আর আমি দেখছি ওটা ফাতেমার লাক্তের রাত থেকে, অর্থাৎ আলীর নসব থেকে ওই বাচ্চাটা, অর্থাৎ ওরা হলো কুরাইশ, হযরতে আলীর বংশের আওলাদ, তাই তার আলীর রক্তের দিকে তাকিয়ে আমি সম্মান করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত একটা মুহাদ্দিস, আল্লাহ করে আমরা সেই আবু বকর সিদ্দিকের নসল থেকে আমরা এসেছি, কুরাইশ, সেই আবু বকরের রক্ত থেকে। তুমি দিদি বড়ই আলেম হও, তোমার সম্মানিত অসুবিধা কি আছে? আমি তোমাকে বলছি নাকি আমার জুতো ঘুরিয়ে দাও? হ্যাঁ, কিন্তু আল্লামা রুহুল আমিন সাহেব কত বড় আলেম ছিলেন। হুজুর এসছেন, হযরত আল্লামা নিসারউদ্দিন সাহেব কত বড় আলেম ছিলেন, আল্লামায়ে জামান বলা হতো, জামানার আল্লামা ছিলেন। এসে দাদা হুজুর বললেন তোমার ন ভাই, অর্থাৎ ন হুজুর পীর কেবলার ঘরে একটা বিছানা আছে, ওটা শুয়ে পড়ো বলে দাদা হুজুর ঘর ঢুকে গেছে। সারা রাত দাঁড়িয়ে আছে, শোয় না। কথা বললেন তো, ন হুজুর তখন ছোট, নহজুর তখন ছোট, আর আল্লামা নিসারউদ্দিন সাহেব হুজুর তখন বিরাট বড় তাব্বর খলিফা আলেম, আল্লামায়ে জামান বলা হয়, জমানার আল্লামা, জমানার বড় জ্ঞানী সেই পিরিয়ডে। সারা রাত দাঁড়িয়েছে। দাদা হুজুর কি গো বাবা, ফজর বেলা উঠেছে, শুয়েছে? না হুজুর। তো শুধু বলে না হুজুর, আপনার কোন যে জায়গায় শোয়, আমার নভাইয়ের বিছানায় আমি অতবাকা শোবার মতো উপযুক্ত নাই। ও তুমি বিরাট বড় মুফতি হয়ে গেছো না, এজন্য ফাটা কপালে হিংসুক, ব্রেন খারাপ হয়েছে, উল্টো পাল্টা বকছে। আর ওই যে মেজর টানারটা কি লিখেছে, মতিল নাকি, ও বলেছে ওমর সিদ্দিকী সুর, ও বলে ওকে দাওয়াত করতে গেছে, ওর জলসায় ওয়াজ করছে, বলছে সুর শুনবি, সুর 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 শুনবি, যা ফুরফুরার ওমরের কাছে যা, ঠিক এই ভাষা বলেছে, ফুরফুরার ওমরের কাছে যা, সুর শুনবি, সুর শুনবি, ফুরফুরার ওমরের কাছে যা, কুকুরের মতো সুর। পুরো ক্যাসেট তো করে করেন, কথা বুঝে আসছে? আমরা আমার দেশের মানুষ, যাবেন ফুরফুরা শরীফে, ফোন করে পুরো রেকর্ডিং দেবো, শুনে নেবেন। শুধু এটা নয়, হযরত ইব্রাহিম নবী যখন কাবা তৈরি করলো, আজকে বলতাম না ভাই, যখন এখানে বললেন, তাহলে আমার দাদা পীরের, আমার দাদা পীরের মুরিদের নাতিপুতা তোমরা আমার ভাই হও, আপনারা আমার চাচা হন, আপনাদের ঘরে বুঝাবার অধিকার আমার আছে না নাই? ও কে হে, ওর কে হন, ওর কে হন? তাহলে আপনি যদি এসে আপনাদের ঘরে বলে যেতে পারে আমার অধিকার আছে না নাই? শুনবেন, শুনবেন। আজকে হযরত ইব্রাহিম নবী কাবা ঘর তৈরি করলে, আল্লাহর হুকুম, কাবা হয়ে গেছে, বলছে আল্লাহ আমার কাবাকে কবুল করে নেন। বলে ইব্রাহিম নবী কাঁদছিলেন কোরআনের কথা, তখন ওই মেজোটা, এই মতিল না কি লিখেছো, ও ওয়াজ করতে করতে বলছে যে ইব্রাহিম নবী কাঁদছে, আল্লাহ মাইনে টাইনে দেবে কি না কি সেসব চিন্তা করা ছেড়ে দিয়ে আল্লাহ বলছে ঠিক আছে, তুই যখন কাঁদছিস কেঁদেই যা, আমি আল্লাহ তোর একটু কাঁদার মজা মারি। এই বান্দা কাঁদে আর আল্লাহ মজা মারে? বসে 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 মজা মারি, এই কথাটা বললে ইমান থাকবে? এর তো সব রেকর্ডিং আছে, দেখছি। এ কথা বুঝছেন না? এ তো এক গেল ভাই। বছরে কটা রোজা রাখা হারাম? বছরে কটা রোজা রাখা হারাম? 5টা বলছে, আপনারা একমত তো? 5টা। কখন কখন? তাহলে বুঝতে পেরেছেন, 5টা, তাই তো নাকি? এই যুবকেরা তোমরা কেউ জানো বছরে 5টা রোজা রাখা হারাম? জানো তো? জানো তো নাকি? আর ওই ও লিখছে বই, বছরে 5টা রোজা রাখা মাকরুহ। একটা সাধারণ ঘরের ছেলে সে জানে হারাম বলছে মাকরুহ। মাথাটা কোথায় গেছে বুঝছেন?
হ্যাঁ বিগড়াবে না। আল্লাহর ওলিদের বাচ্চাগুলোকে কিনানের সঙ্গে তুলনা করছে। আল্লামা রুহুল আমিন সাহেবকে বলেছে, সাইফুদ্দিন চাঁদান হুজুর পীর কেবলাকে কি বলেছে জানেন? ওই বুড়োটা পীর সেজে বসে গেল। আর মেজো হুজুর পীর কেবলা বললেন, বাবা আমি তো চলে যাব, আমার আওলাদ সাইফুদ্দিনকে আমি খেলাফতি দিয়ে গেলাম। শুনছেন না? পীর সেজে বসলো না পীর খেলাফতি দিল? আপনারা বলেন এর প্রতিবাদ গুলো আমি করি বলে আমার উপর টার্গেট বেশি, ওরাই এই সবগুলোকে কেটে কেটে আমার অজগুলোকে সব ছড়িয়েছে, ওই বদমাইশ গুলো করেছে। রিসেন্ট একটা ছড়িয়েছে কি জানেন? আমি আলী আকবর সিদ্দিকী, আমার আব্বা জানের নাম পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী, আমি আলী আকবর সিদ্দিকী, আমি আলী আকবর সিদ্দিকী আপনাদের সবাইকে জানাচ্ছি, আমার ছেলে আব্বাস সিদ্দিকী, ও আমার কুড়িয়ে পাওয়া ছেলে, ও আমার কথা শোনে নে, তলায় আলী আকবর সিদ্দিকী। আমার বাপের নামে একটা স্টার ছেড়েছেন, আমার আব্বা লিখেছেন, এটা ছেড়েছে। এবার আমাকে একজন দেখছি, আমি মনে আমার আব্বাকে বলিনি, মনে দুঃখ পাবে বয়স্ক মানুষ। আব্বাই দিকে একদিন আমাকে বলছে, কোচি তুমি খবর পেয়েছো? কি হয়েছে? সব কথা কান দেন, কান বাদ দেন না। আবার একটা স্টার বেরিয়েছে, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী, পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী। তিনারা বলছে আব্বাস আমাদের কথা শোনে নে, ওর বিষয়ে আমাদেরকে ফোন করবেন না, ও আমাদের থেকে বাদ। আবার একটা স্টার বেরিয়েছে। মানে আমাকে পচাবে কি করে সে চেষ্টা করছে, কারণ আমি কোনো জায়গায় মুখ আটকে কথা বলিনি, আর আমার বিষয়ে একটু শব্দ করলে মাছ ছাড়ার কথা নেই। এই যে বাগজুলাই একটি মনে কি বলে যদুরাটি, কি হয়েছে এই রিসেন্ট এক সপ্তাহ আগে আবার ধরে মেরেছে। যেই আমার বিষয়ে কিছু জমি মারছে, হাওড়া জেলায় আমার বিষয়ে কিছু বলেছে ধরে নেড়া করে দিয়েছে, বিভিন্ন জায়গায় আমার বিষয়ে কিছু বললে অমনি যুবকরা ধরে মারছে, কেন ভালোবাসে ওদের ভাই। কথা বুঝছেন না, বোঝেন না? তো দেখছে এই ছেলেটা তো ইউনিটি তো ভালো করে ফেলছে, এতে একতা ভালো করছে, যদি একতা শক্তিটা তৈরি করে ফেলে তাহলে তো আমাদেরকে ঘর থেকে তুলে আনবে। একে পচা সমাজে ওই জন্য আমার বিরুদ্ধে উল্টো পাল্টা ছবি, কার্টুন ছবি তৈরি করেছে। কথা বলে এই যে ছবি তুললিচ্ছে, এরকম কোন মুনাফিক ছবি তুললিয়ে সেটাকে নকশা করে আর করে কোন জায়গায় দেখাচ্ছে চা বিক্রি করছে, কোন জায়গায় এই করছে। এই শুনছো যুবকরা? তাহলে বড় যে ছেলেটা যারা এরকম করছে তাদের ঘরে তোমরা আপন মনে করবে? জোরে বলে আপন মনে করবে? এখন শেষ কথা হলো, আমার নবীর সেনা হবে কারা কারা? হাত তোলো। আমার নবীর সেনা কারা কারা হতে চাও? হাত তোলো। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর সেনা মানে নবী পাকের হয়ে লড়াই করা। আমি আব্বাস সিদ্দিকী তোমাদেরকে হাতে লড়াই করতে বলবো না, আমি লড়াই করতে বলবো দুটো, একটা হলো কিতাবে আর একটা হলো কলমে। তরুণেরা, ও নবী পাকের উম্মতেরা, এমন একটা পাওয়ার তৈরি করো যে পাওয়ারের কলমটা চালাবে, ওই পাওয়ারের কলমটা চালাবে, এর ফয়সালা হয়ে যাবে। আজকে বাংলার জমিনে 100টা থানাতে 20,000 করে যুবক তৈরি করছি, যে থানাতে আমার নবীর বিরুদ্ধে কথা হবে, পীর আবু বকরের বিরুদ্ধে কথা হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে কথা হবে, তার নামে দরখাস্ত লিখে থানাতে আমরা জমা দেব। অবিলম্বে বিচার চাই, না হয় 100 থানার মেন রোড অবরোধ করে দেব। কথা বলেন না? পাওয়ার কি জিনিস? তাহলে বিচার হবে না? হবে না? তাকে ধরে আনবে। এই সব ফিতনা ছড়াচ্ছ কেন? সে বলবে শরিয়াতে আছে। শরিয়াত কটা? আদিল্লাতুল ইসলামে আরবাতুন, ইসলামের দলিল কটা? কোরআন হাদিস ইজমাহের ফটো তুলছে। দেখছো কথাগুলো শোনো না, শিখে লাও না। আদিল্লাতুল ইসলামে আরবাতুন, 4টে, কোরআন হাদিস ইজমা কিয়াস, 4টে হলো শরিয়াতে দলিল। তাহলে 4টে থেকে প্রমাণ করতে হবে তোমার কথা ঠিক। দাদা হুজুরের মাসলার বেখিলাফ কেউ গেলে প্রমাণ দিতে পারবে ভাই? দিতে পারবে না। তাহলে সে তখন জব্দ হবে না? হবে না। দ্বিতীয় কথা, এই যে বলছে মুসলমান তোমরা ভারত ছাড়ো, কোন জায়গায় কিছু কেউ কিছু বললে আমরা তখন তার প্রতিবাদ করতে পারবো না? পারবো না। এই একতার দরকার আছে না? নাই। বাংলায় তো হচ্ছে তোমরা আহমেদাবাদে একটা নবী সেনা দল করবে, নবী হয়ে লড়াই করলে কি পাওয়া যায়? বদরের প্রান্তে আল্লাহ নবী যখন গেলেন, নবী আমার দেখতে লাগলেন 1000-এর উপরে কাফেররা, আর আমার নবী পাকের পাশে মাত্র 313 জন। ও নওজওয়ান তরুণেরা,
আল্লাহ নবী বললেন সাহাবাদের দিকে তাকালে সাহাবাদের দৃশ্যটাকে দেখে আল্লাহ নবী অবাক হয়ে গেলেন। সাহাবারা তো খুশিতে রয়েছে, সাহাবারা তো আনন্দে রয়েছে। এই যে জিহাদের মাঠে আছে এখানে সাহাবারা ভয় খাই নেই যে নিজেদের জানটা চলে যাবে। সাহাবাদের খুশি দেখে আল্লাহ নবী দোয়া চাইতে লাগলে, এই রব্বি আল্লাহ পাক আমার সাহাবাদেরকে আপনি কবুল করে না। আল্লাহ পাওয়াজ দিলে এবার নবী আপনার পাশে যারা আজকে দাঁড়িয়েছে এদের আগে পিছুর গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক এদেরকে জান্নাতি বানিয়ে দিলাম। তখন লড়াই হয়নি, নিয়তটা পাকা, আল্লাহ জান্নাত দিচ্ছে। কারণ অন্তরের খবর তো আল্লাহ জানে। আমাদের যদি নিয়ত পাকা থাকে রাসূলের জন্য লড়াই করতে রাজি আছি, নবীর সেনা হব, এই লড়াই কোনোদিন করতে নাও হয় তাও জান্নাত পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়তের উপরে ফয়সালা। রাসূলের হয়ে লড়াই করতে দরকার আছে না নাই? এই মুসলমানদের পাওয়ার হলো নারে তাকবীর, আল্লাহু আকবার। এক হয়ে যান, এক জায়গায় তাকবীর দেব আল্লাহর নামে, বেঈমানদের কলজে এমনি শুকিয়ে যাবে। বেশি তাকবীর দেব হার্ট অ্যাটাক হয়ে যাবে। সত্য না ঠিক কথা? অতএব নবীর সেনা হবেন আপনারা। কি গো এখানে একটা গ্রুপ তৈরি করবেন, কারা করতে চান হাত তুলে দেখান, কারা করতে চান হাত তুলে দেখান। জবান ঠিক আছে তো? মুনাফিকি হাত তুলেন না তো? মুনাফিকি হাত তুলেন না তো? এর জন্য আপনাদের ঘরে একটা কাজ করতে হবে। কি? একটা ফর্ম ফিল আপ করতে হবে, একটা ফটো দিতে হবে, আর যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ দিতে হবে। সেটা দেখে আপনাকে একটা কার্ড বানিয়ে দেওয়া হবে, যে কার্ডটার মেয়াদ হচ্ছে 3 বছর। শুনছেন? 3 বছর। এজন্য কার্ডটা বানানো হচ্ছে। আজকে আহমেদাবাদে কোনো আমার যুবক ছেলে বিপদে পড়লো, হতে পারে। এখন সে কি জন্য বিপদে পড়েছে? শরিয়াত বেখিলাফ কাজ করতে গিয়ে না বিনা দোষে? শরিয়াত বেখিলাফ কাজ করা মানে সে দূষিত নাকি? তার জন্য শাস্তি ইসলামও দেবে বলছে, তার পাশে দাঁড়াবার দরকার আছে। কিন্তু মুসলমান দোষী হিসাবে শাস্তি পায় না, বেদোষ মুসলমানগুলো শাস্তি পায়। তো এর জন্য একটা প্রুফ দরকার তো, যে ভাই আমি বিপদে পড়েছি, আপনি কে? আমি জানবো না আহমেদাবাদ থেকে বলছি, সত্য না মিথ্যা জানবো কি করে? এখানে যতজন নবীর সেনা হবে, এই আহমেদাবাদ শাখা অফিস বলে কম্পিউটার লোড থাকবে, কম্পিউটারে মারবে, প্রত্যেকের নাম বেরিয়ে যাবে। আপনি কে বলছেন, আপনার বাইরে সব থাকবে। কথা বুঝে আসছে? আরো 10 জন যারা আছে, আরো এখানে ধরেন না আরো 100 জন হয়েছে, 100 জনের লোড করা আছে। আমরা 100 জনকে সঙ্গে সঙ্গে SMS পাঠাবো যে অমুক জায়গায় অমুক ভাইটা বিপদে পড়েছে, ওর পাশে সাথ দাও। আমরা পরে চিন্তা করি, সাথ দাও। এই একটা জিনিস। দ্বিতীয় নম্বর কথা, আপনারা এখানে সমস্যায় পড়েছেন। দেশ তো একটা ভারত, আমরা বাংলায় আপনাদের জন্য রোড অবরোধ করে বন্ধ করব, যে আমার ভাইদেরকে উদ্ধার করে দিন, তারপর রোড খুলবো। এই একতাটা দরকার আছে না নাই? পাওয়ার করেন, পাওয়ারের উপভোগ করেন। এবার বালা কোথা থেকে এলো?